আমি ছোট থেকে এই পুজোটা করে আসি। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডীর পুজো হয়, তাই সকাল থেকেই আমার খুব তাড়া ছিল। আর ওইও বাড়িতে নেই, ভোটের ডিউটি বেরিয়েছে ভোরবেলা, তো সকালবেলা ছাদে ওঠা ফুল তোলা সব আমাকেই করতে হয়েছে। এটা আমার নতুন জবা গাছ, বেশ একটা ফুলও দিয়েছে। সমস্ত গাছগুলোতে জল দিয়ে ফুল তুলতে বসলাম। অনেক নয়নতারা ফুল ওই 2 দিন ধরে ফুল তুলতে আসছিল, তো সব নয়নতারা তুলে নিয়ে যায়নি, তো আজকে এসে দেখছি আমি গাছে ভর্তি হয়ে আছে নয়নতারাতে। সমস্ত ফুলগুলো আমার তোলা হয়ে গেল। এবার আমি নিচে যাব, পুজোর ঘরে ফুলগুলো রেখে আবার আমি বাজারে যাব, কিছু ঠাকুরের জিনিস আনার আছে। ওই থাকলে তো সকাল সকাল ঠাকুরের বাজারটাও করে নিয়ে আসে, তাই আমিই যাব আজকে। যেটুকু বাকি আছে সেইটুকু বাজার করে নিয়ে আসবো। ঠাকুর ঘরে ফুলটা রেখে ঠাকুরের সব বাজারও করে নিয়ে এসছি। আর আজকে বাজারে জবা ফুলের যা দাম, একটা জবা ফুল 5 টাকা পিস। আমার গাছে আজকে 3টা দিয়েছিল, বাজার থেকে আমি 5টা কিনে নিয়ে এসেছি। আর অন্যান্য গাঁদা ফুল আর বেলপাতা, ডাবেরও বেশ আজকে দাম ছিল। সব বাজার করে নিয়ে এসে ফ্রেশ হয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়লাম ঠাকুর পুজো করতে। এই যে আমার হরিশ মঙ্গলচণ্ডী, আর এই ঠাকুরের বিশেষ মাহাত্ম্য হচ্ছে ছোলা আর গুড়টা এই ঠাকুরকে দিতেই লাগবে। তুমি যে কোনো ফল দাও না দাও, এই ঠাকুরকে আমরা ছোট থেকে তাই জেনে এসেছি ছোলা গুড়টা দিতে হয়। মায়ের কাছ থেকেই শেখা, মা এইভাবে করতো, তো আমিও করি। তবে আমি এই একটাই মঙ্গলবার করি। আমি ছোট থেকে একটাই করে এসেছি বলে আর কোনো মঙ্গলবার করি নাই, একটাই মঙ্গলবার পূজা করি। আর সব ঠাকুর পূজা হয়ে সারা হয়ে গেল। গোটা ঠাকুরই আমি নয়নতারা ফুল দিয়ে আসন সাজিয়েছি, কী সুন্দর লাগছিল। পূজা করতে বেশ সময় হয়ে গেছে। ঘড়িতে এখন 11:30 বাজছে। এই ঠাকুরের পুজো সেরে এই ছোলা গুড়টা আগে মুখে দিতে হয়, তাই ছোলা গুড়টা মুখে দিয়ে প্রসাদটা মুখে দিয়ে এবার বিস্কুট ঢালবো। আজকে নিরামিষ, সমস্ত ধোয়াধাই করতে হয়েছিল। গ্যাস ট্যাস রান্নাঘর পুরো ডিপ ক্লিন করে আমি এই পুজোর দিন তাই করি। যেদিন নিরামিষ হয় পুজোর জন্য রান্নাঘর সমস্ত নিরামিষ ডিপ ক্লিন করতে হয়। ওইতেও অনেক সময় গেছিলো আজকে। এই বিস্কুট দুটোই খেতে খুব ভালো লাগে, তো বিস্কুটগুলো ঢেলে নিলাম, দিয়ে চা করতে বসবো। আমি একা আছি বলে রান্নার কোনো তাড়া নাই। ও থাকলে ওকে করে দিতে হতো, ও তো ডিউটি বেরিয়ে গেছে ভোটের জন্য। ঘড়িতে 11:30 বাজতে যায়। এই আমি এখন চাটা নিয়ে চা খেতে বসবো। খেয়ালে ওষুধটা খেতে ভুলে গেছি, চা খাওয়ার আগে ওষুধ খেতে হতো। তাই মনে মনে ভাবছে যাক, ওষুধটা খাওয়া হলো না আজকে, তো দুপুরে খাওয়ার আগে ওষুধটা খেয়ে তারপরে দুপুরের খাবার খেতে বসবো। এই চা খেয়ে সমস্ত অত প্রসাদ সব পাড়াতে দিব, আর কিছু বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি পাড়ার। ওরা এসে বাড়িতে এসে সব প্রসাদ নিয়ে যায়, তো সবাইকে প্রসাদটা দিয়ে এই আমি এবার নিজের জন্য রান্না বসাবো। তাই তেলের প্যাকেটটা কেটে নিচ্ছি, লুচি করব আর আলু পটল কুচিয়ে তরকারি করব। এই তরকারিটা বেশ ভালো লাগে লুচির সাথে। আজকে একদম রেস্ট নেওয়া হয়নি, সকাল থেকে একভাবেই করছি। আমি আবার একভাবে করতেও পারি না, নিচে বসেও অনেক কাজ করতে হয়েছে আজকে। মনে মনে ইচ্ছা করছিল, কেউ যদি রান্নাটা করে দেয়, কিন্তু কেউ তো নাই, আমাকেই আমার রান্না করে খেতে হবে। তাই আর দেরি না করে নিজের জন্য সব কাটাকুটি করতে বসে গেলাম। এমনিতে দেরি হয়ে গেছে, তরকারি কাটছি, এরকম সময় কেউ ডাকছে বাইরে, তাই আমি বাইরে গেলাম, দেখি কে ডাকছে। তো বাইরে গিয়ে দেখি কাকিমা এসেছিলো। আমিও তো সবার বাড়িতে প্রসাদ দিয়ে গেছি, আমাদের এখানে পুজো হলেই সবাই সবার বাড়িতে প্রসাদ দিয়ে আসে, তাই আমাকেও প্রসাদ দিতে এসেছিলো। এই যে প্রসাদটা নিয়ে আমি এখন প্রসাদটা রেখে এইবার আমি রান্নাটা বসাবো। বেশ দেরি হয়ে গেল বন্ধুরা। আটার গোল করে রেখেছি, লুচি করব আর কটা রুটি করব। ও যদি দুপুরবেলায় আসে, বললে গেছে আসবো না, যদি আসে তো ওর জন্য আবার 2টো রুটিও করে রাখবো। এই করতে আমি তরকারিটা বসিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অনেক দেরি হয়েছে বন্ধুরা। তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে এদিকে আমি আগে রুটিটা করে নিব, তাই রুটিটাও বেলে নিচ্ছি। তো রুটিটা করার পরে লুচিটাও করে নেবো, ওই ফাঁকে আমার তরকারিটাও হয়ে যাবে। তরকারি গ্যাসটা একদম সিম করে দিয়ে এদিকে সব রান্না বসিয়েছি। রুটিটা করে এই লুচিগুলো বেলে রেখেছি। কড়াই ওই যে তেল ঢাললাম, তেলটা ঢেলে একে একে বেশ লুচিগুলো ফুলে ফুলে উঠেছে, প্রত্যেকটা লুচিই ফুলেছে। আর আমি আটারই করেছি, ময়দাটা আমরা খুব কমই খাই। আবার যদি ময়দার করতে চাই তাহলে আমাকে আটাও মাখতে হতো ওর জন্য, 2টো রুটি করার জন্য। তো একেবারে আটারই লুচি করে নিলাম। এই যে ওষুধটা এখন খাবো, তাই ওষুধটা খাইনি, সকালে ভুলে গেছি, তাই ওষুধটাও খেয়ে নিলাম।
তাই মনে করে এখন ওষুধটা খেলাম যে এবার দুপুরে খাবারটা খেতে বসবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার কী আর করার, নিজের জন্য নিয়ে খেতে বসে পড়লাম। কিছু ফল আছে, লুচি তরকারি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই।